আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আমরা যে অনেক সময় এই মুখ দ্বারা বিভিন্ন প্রকার কথা বলে থাকি, এসব কথার কারণেও আমাদেরকে মহান আল্লাহ তাআলা কিন্তু পাকড়াও করবেন, বা এসব কথার কারণেও আমাদের শাস্তি হতে পারে। এ সম্পর্কে একদা মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে মুখে কথা বলি, এই কথা বলার কারণেও কি আমাদেরকে মহান রব্বুল আলামিন পাকড়াও করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুর উরুতে মৃদু আঘাত করে বললেন, হে মুআজ, তুমি কি এটা বুঝো না? এই কারণেই তো মহান রব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তাদের এই মুখের কথার দ্বারা। এই মুখের কথার দ্বারাই মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে আমরা এই মুখ দ্বারা দিনে রাতে 24 ঘন্টায় কতই না কথা বলে থাকি। অনেক কথা সত্য বলে থাকি, আবার অনেক কথা মিথ্যা বলে থাকি। কত হাসি তামাশা করে থাকি, অশ্লীলতার মধ্যে আমরা থাকি। এই মুখ দিয়ে আমরা গীবত করে থাকি, এই মুখ দিয়ে আমরা পরনিন্দা করে থাকি, চুগলখড়ি করে থাকি। চার দোকানে বসলে আমাদের এই মুখ দ্বারা কতই না কিছু অন্যায় আমরা করে থাকি। আমার আপনার অবশ্যই সাবধান হতে হবে এই মুখের কথার ব্যাপারে। অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুখের কথার জন্য পাকড়াও করবেন, তিনি আমাদেরকে শাস্তি দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি এটা জানো না? তুমি কি এটা বুঝো না? অবশ্যই অবশ্যই অধিকাংশ মানুষ তাদের এই মুখের কারণে উপর করে মহান রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আসুন আমরা এই মুখ দিয়ে সব সময় সত্য কথা বলি, আমরা সত্যের দিকে মানুষকে আহ্বান করি, অশ্লীলতা থেকে, গীবত থেকে, পরচর্চা থেকে, পরনিন্দা থেকে নিজেকে হেফাজত করি। আমরা আসুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ একটি অন্তরে রূপান্তর করি। নফসে মুতমা ইন্না, সর্বোচ্চ সন্তুষ্ট ভাজন আত্মা, যে আত্মার প্রতি মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান, এরকম আত্মা আসুন আমরা তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।